হাই ফ্রেন্ডস, এসআইআরের হিয়ারিং নোটিশ যাদের এসছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে এই ভিডিওতে। অনেক দেরিতে হলেও নির্বাচন কমিশনের কিছুটা হলেও হুঁশ ফিরেছে। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন এই মুহূর্তে এসআইআর নিয়ে যারা অবৈধ ভোটার তাদের তো ঠিকই আছে, তাদের অবস্থা খারাপ হবে, ঠিক আছে, কিন্তু যারা বৈধ ভোটার তাদেরও জীবন কিন্তু এই মুহূর্তে ওষ্ঠাগত। মানে এমন বিষয় যে কেউ যদি তার নিজের যে নাম সেই নাম যদি কারেকশান করে থাকে তাহলেও তাকে নোটিশ পাঠানো হয়েছে। তো এ খুবই দুর্ভাগ্যজনক যে ভোটার আই কার্ডে যে মিস্টেকগুলো ছিল, আপনারা জানেন যে ভোটার কার্ড মানেই হচ্ছে ভুলে ভরা, কারো লিঙ্গ ভুল, পুংলিঙ্গর জায়গায় স্ত্রীলিঙ্গ, নামের বানান তো যা তা। তো সেইগুলো যখন ভোটাররা যারা তারা ঠিক করেছে, বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করে ঠিক করা হয়েছে, হিয়ারিং করে ঠিক করা হয়েছে, এই ঠিক করাটাই অপরাধ হয়েছে। ঠিক না করলে ঠিক ছিল। যেহেতু 2002 সালে একরকম নাম ছিল, যেহেতু কারেকশান করে তার সঠিক নামটা এখন হয়েছে, এই 2002-এর সঙ্গে নাকি ম্যাচিং হচ্ছে না। তো এই রকম অপদার্থতা দেখাচ্ছে হচ্ছে নির্বাচন কমিশন। তো যাই হোক, এখন কিন্তু নোটিশ যাদের যাদের গেছে হিয়ারিংয়ের জন্য তাদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে জানতে পারলাম যে তিনখানা নতুন নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। পাঠিয়েছে বলতে তিনখানা নতুন নোটিশ তারা জারি করেছে এই নোটিশের ব্যাপারে। বুঝতে পারছেন, নোটিশের জন্য নোটিশ। তো কি কি না, হিয়ারিংয়ের জন্য নোটিশ। নির্বাচন কমিশন যে সাম্প্রতিক সিদ্ধান্তে রাজ্যের কিছু ভোটারের কিন্তু অবশেষে স্বস্তি মিলেছে, বিশেষ করে যারা বাইরে থাকেন, চিকিৎসার জন্য বাইরে থাকেন, তারা এক প্রকারে হিয়ারিংয়ে আসতে পারবে না সময় মতো। তো তাদের কি হবে এই বিষয়ে কিন্তু খুবই সমস্যা ছিল। তো সেগুলো নির্বাচন কমিশন কিন্তু সুরাহা করেছে। তার 8ই জানুয়ারি 2026 এই সময় পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার তিনি কিন্তু 3টি পৃথক নোটিশের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি দূর করার উদ্যোগ নিয়েছেন। কি না, কাদের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই সেটাই কিন্তু এই ভিডিওর আমরা মূল বিষয়বস্তু জানব। কমিশনের নতুন যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী বেশ কয়েকটি বিশেষ ক্ষেত্রে ভোটারদের সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত থাকার কোনো বাধ্যবাধকতা নেই। মূলত কারা, যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে থাকে তাদের সুবিধার্থেই কিন্তু এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সরকারি ও আধা সরকারি কর্মী, এরকম কিছু কর্মী রয়েছেন যারা রাজ্যের বাইরে কর্মরত, সরকারি কর্মচারী, সেনা জওয়ান, মিলিটারি, প্যারামিলিটারি যারা রয়েছে, তো তাদের কিন্তু এই ছাড় থাকছে, তাদের সশরীরে উপস্থিত না হলেও চলবে। বেসরকারি কর্মী ও শিক্ষার্থী যারা রয়েছেন, উচ্চশিক্ষার জন্য অন্য রাজ্যে আছেন অথবা বেসরকারি সংস্থায় চাকরির সূত্রে বাইরে থাকেন, আবার কেউ কেউ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে আছেন, তো তাদের কিন্তু আর কষ্ট করে বাড়ি ফিরতে হবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন নতুন নোটিশ জারি করে জানিয়েছে। অসুস্থ ব্যক্তি যারা রয়েছেন, চিকিৎসার প্রয়োজনে বা গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদেরও কিন্তু যেতে হবে না। আর যারা বিদেশে থাকে তাদের তো যেতে হবেই না। তো এদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তাহলে কিভাবে সম্পন্ন হবে তাদের হিয়ারিং সেটাও জানা দরকার। না, তারা নিজেরা উপস্থিত না থাকলেও এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন আরেকটি বিকল্প রূপরেখা কিন্তু তৈরি করেছে। কীরকম না, ভোটার নিজে উপস্থিত না থাকতে পারলে তার পরিবারের কোনো সদস্য প্রতিনিধি হিসাবে শুনানিতে অংশ নিতে পারবেন। তবে এর জন্য কিছু নির্দিষ্ট কিন্তু নিয়মকানুন রয়েছে, সেগুলো মানতে হবে। কী নিয়ম না, পরিবারের সদস্যকে ওই ভোটারের হয়ে নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। আর কমিশনের যে 13খানা নথির কথা আগে বলা হয়েছিল, তার মধ্যে প্রয়োজনীয় নথি তাকে প্রমাণপত্র হিসাবে দেখাতে হবে। আর সম্পর্কের প্রমাণও দেখাতে হবে। যিনি প্রতিনিধি হিসাবে যাচ্ছেন তাকে অবশ্যই যে ভোটারের নোটিশ এসছে তার সঙ্গে কী সম্পর্ক, সেই সম্পর্কটাও কিন্তু দেখাতে হবে। আর বিশেষ করে যারা বাইরে রয়েছেন বিদেশে, তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যকে একটি অথরাইজেশন লেটার বা অনুমোদনপত্র সঙ্গে রাখতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে মূল নথিপত্র সবসময় হাতের কাছে থাকতেও না পারে, সেই জন্য তাদের জেরক্স কপি দিলেও হবে। মানে হোয়াটসঅ্যাপে জেরক্স আনিয়ে নিল সেই ডকুমেন্টটা, সেটাকে জেরক্স করে দিলেও চলবে। রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক যারা ডিইও, ইআরও
এবং মাইক্রো অবজারভার যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা অবিলম্বে কার্যকর করতে হবে। যারা আনম্যাপড অর্থাৎ 2002 সালের সঙ্গে লিঙ্ক পাওয়া যায়নি এবং যারা হচ্ছে ডিসক্রিপেন্সি যারা রয়েছে, তো উভয় ধরনের হিয়ারিং কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে, অর্থাৎ সবাইকে যেতে হবে না, বাড়ির কেউ গেলেও হবে, এই হচ্ছে বিষয়। এবং তার যে যাবে তার রিলেশান কী, ধরুন দাদা যাচ্ছে, তাহলে যে তার ভাইয়ের হয়ে যাচ্ছে সেটা কিন্তু তার রিলেশান দেখাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই সিদ্ধান্ত কিন্তু ভালো, কিন্তু অনেক দেরি হয়ে গেল। তার আগে অনেক মানুষ ভোগান্তির শিকার হয়ে গেছে, অনেকে বিদেশ থেকে দেশে ফিরছেন শুধুমাত্র এই এসআইআরের কারণে, কারণ নোটিশ গেছে, কি করবে, না হলে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে। তো এই রকম বিভ্রান্তি কিন্তু হয়েছিল, সেই বিভ্রান্তিটা আপাতত মনে হচ্ছে কিছুটা হলেও মিটবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, যেটা আমি প্রথমেই বললাম, যে স্পেলিং মিস্টেক বা এই ধরনের কিছু যার ছিল সে ঠিক করেছে, অথচ ঠিক করাটাই তার অপরাধ হয়েছে। ভুল থাকলে ঠিক ছিল, কিন্তু যেহেতু ঠিক করে ফেলেছে, নামটা কারেকশান করেছে, নাম, বাবার নাম বা কোনো জায়গাতে যদি মিস্টেক থাকে, 2002-এ তার ছিল স্ত্রীলিঙ্গ, দেখা গেল সে স্ত্রী মানুষই নয়, সে তাহলে পরে কারেকশান করে পুংলিঙ্গ হয়েছে, এবার তাকেও নোটিশ পাঠানো হচ্ছে। তো এগুলো অবাস্তব এবং অবান্তর, কিচ্ছু হবে না, বেকার হয়রানি, আর কিছু না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।